अगर कोई गेस्ट एनजीपी से यहाँ आ रहा है तो कैसे आएगा वो? एनजीपी से इच्छेगा आने के लिए स्पेशली कार बुक करके आने से भी हो जाएगा। शेयर कार में आ सकता है? शेयर कार में भी आ सकते हैं, पर शेयर कार में आने से थोड़ा सा तकलीफ होता है क्योंकि गाड़ी। আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো কালিম্পং এর এক অফবিট গ্রাম যার নাম ইচ্ছেগাঁও। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা একদম মনোরম পরিবেশ। আর এই ইচ্ছেগাঁও একদম কালিম্পং ডিলো পার্ক বা কালিম্পং সিটি থেকে মাত্র বেশি দূর নয়, আধা ঘন্টা 30-35 মিনিট মতো সময় লাগে। আর আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হলো ইচ্ছেগাঁও মুনাল হোমস্টে। যারা আমার ভিডিওতে খাম্বো হোমস্টের অনেক ভিডিও আছে মানে আপলোড করা আছে, তো অনেকেই রিকোয়ারমেন্ট ছিল বা আছে, তারা বুকিংয়ের জন্য ফোন করেছো এবং তাদেরকে আমরা অনেকেই যখন বুকিং হয়ে যায় তো তাদেরকে আমরা অ্যাকচুয়ালি মুনাল হোমস্টেতে আমরা সাজেস্ট করি। তো সেই জন্য আমাদের মুনাল হোমস্টে আর খাম্বো দুটো প্রায় একই, তো সেই তুলনায় অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা মুনাল হোমস্টে একটা ভিডিও ফুটেজ। তো চলো ফাইনালি আজকে কিন্তু আমরা চলে এসেছি মুনাল হোমস্টেতে। তো চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো যে আমাদের মুনাল হোমস্টেটা কিরম কি আছে। ভারুমিক থেকে আমাদের ইচ্ছেগাঁওর যে দূরত্ব, যে রাস্তাটা আছে 100 মিটার মতন, ওই রাস্তাটা একটু কাঁচা রাস্তা। আর প্রায় উপরে উঠে এলেই সিঁড়ি থেকে হালকা ডান দিক নিলেই কিন্তু চলে আসবে আমাদের মুনাল হোমস্টেতে। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। আর তোমাদেরকে প্রথমে যে দিকটা আমরা এলাম কিচেনের জাস্ট অপোজিট সাইড, এখানেও পরপর 3টে রুম আছে যেখানে 4 জন করে আরামসে তোমরা থাকতে পারবে। কিং সাইজ বেড আছে। আর এখানে যেহেতু গেস্ট আছে তোমাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না ঘরের ভেতরে, তো চলো এর পাশেও আরো অনেকগুলো রুম আছে যেগুলো তোমাদের আজকে পুরো ভিডিওটার মধ্যে ঘুরিয়ে দেখাবো যে আমাদের কতগুলো রুম আছে, কি আছে না আছে সম্পূর্ণটা কিন্তু দেখাবো। তো ফাইনালি আমরা এখন কিন্তু বেরিয়ে ওপরের দিকে যাচ্ছি। ওপর দিকে কিন্তু আরো আমাদের রুম আছে, সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের কিন্তু যিনি হোমস্টের ওনার তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের রুমগুলো কিরম কি আছে। তো ফাইনালি তোমরা দেখতেই পেলে যে এখানে নিচের দিকে দেখো ওই সাইডে কটেজগুলো আছে যেগুলো কাঠের। আর এই দিকে দেখো এই বিল্ডিংটায় নিচের দিকে আছে কিন্তু 4টি রুম আর ওপর দিকে 2টো। তো ফাইনালি আমরা কিন্তু কটেজের দিকটা যাব। তো কটেজের দিকটাতে এখানে আছে পরপর কিন্তু 3টে রুম, এগুলো কাঠের তৈরি রুমগুলো, জাস্ট কটেজ। ছোট ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে বেশ ভালো থাকা যায়। প্রত্যেকটা রুমে কিন্তু ডবল করে তোমরা বেড কিন্তু পেয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে চলো একবার ওপরে নিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি কিন্তু ওপর দিকে। ওপরে দুটো ভালো ভিউ আছে, ওপরের রুম থেকে ভিউ কিন্তু অসাধারণ। তো চলো রুমের ভেতরটা কিরম কি আছে তোমাদেরকে দেখাই। চলো ফাইনালি আজকে আমরা আছি ইচ্ছেগাঁওয়ের একটা নতুন হোমস্টে যেটার নাম হলো মুনাল হোমস্টে। তো চলো মুনাল হোমস্টে তোমাদের কিছু রুম তোমাদের দেখাচ্ছি। ভিডিও সাউন্ডটা কিন্তু অলরেডি স্কিপ করতে হলো, তার কারণ হচ্ছে বাচ্চাটা এতটা পরিমাণে চালাচ্ছে যার কারণে আমি একটু ভিডিও স্কিপ করে চলো তোমাদের ভয়েসটা আমি পড়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা এখন চলে এসেছি কিন্তু রুমের ভেতরে, তোমাদেরকে দেখাবো রুমের ভিউ কিরম কি আছে, প্লাস ঘরের ভেতরে মানে রুমের ভেতরে কি কি আছে না আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতেই পাচ্ছ বড় একটা উইন্ডো আর দুটো কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু ডবল করে বেড। আর তার সঙ্গে কিন্তু ওয়াশরুম তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কোনো হোমস্টে তোমরা কিন্তু গিজার পাবে না, বাদ বাকি আদারওয়াইজ সব মোটামুটি যেটা মনে হলো ঠিকঠাকই আছে। তবে আমার মনে হয় যে বেডটা আর একটু বড় হলে কিন্তু ভালো হতো, সেটা আমরা রিকমেন্ড করেছি ওদেরকে যে আরো পাশে যে দুটো রুম হচ্ছিল তার জন্য যে সেই দিকে যেন রুমটা মানে রুমের মানে খাটগুলো একটু মানে বড় হয়। তো ফাইনালি সামনের দিকে যে রুমটা আছে ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এই রেঞ্জে একদম ক্লিন দেখা যায়। আর একটু ফগি ওয়েদার ছিল বলে আমরা কিন্তু দেখতে পাইনি, বাট এখান থেকে কিন্তু ক্লিন একদম পরিষ্কার তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই হোমস্টে থেকে পুরো একদম ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যায়। সেই জন্য আমরা কিন্তু খাম্বো আর এই মুনাল দুটোই কিন্তু আমাদের নিজস্ব মানে প্রপার্টি বলতে পারো, আমরা নিজেরা এখানে আমাদেরকে গেস্ট করাই একদম। তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে এলাম নিচের দিকে। উপরের রুম তো দেখানো হয়ে গেল, দুটো নতুন রুম হচ্ছে আরো। আর নিচের রুমগুলো তোমাদেরকে দেখানো দরকার, কারণ নিচেও অনেক গেস্ট থাকে, কারণ উপরের রুমগুলোর প্রাইস একটু হাই, নিচের রুমে একটু লো থাকে। তো সেই কারণে নিচের দিকে রুমের দেখো প্যাসেজগুলো খাটের মানে প্যাসেজটা কিন্তু বড়ই আছে উপরের থেকে, আমার মনে হয় এটা বেশ ভালো। আর প্রত্যেকটা রুমে কিন্তু দুটো করে ব্ল্যাঙ্কেট, একটা করে পিলো, বেশ ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। ঘরটা দেখো নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। বাথরুমও নিয়ে কোনো কথা হবে না আশা করছি, একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আরেকবার বলে রাখি গিজার কিন্তু কোনো হোমস্টেতে কিন্তু ইচ্ছেগাঁওতে নেই, গিজার পাবে না। যাদের মোটামুটি ঠান্ডা জলের প্রয়োজন হবে, গরম জল, তারা কিন্তু মানে হোমস্টেতে পড়লে অলরেডি কিন্তু পেয়ে যাবে। অনেকে রিকোয়ারমেন্ট থাকে কিন্তু এখানে গিজার নেই কি করে হবে, তাদেরকে বলে রাখি এখানে কিন্তু গরম জল প্রোভাইড করা হয়। চলো তোমাদের আরো একটা পাশের রুমগুলো দেখিয়ে দিচ্ছি মানে কিরম কি আছে। প্রত্যেকটা রুমের কিন্তু একই বেশ, একটা করে টেবিল, দুটো করে কিং সাইজ বেড, রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো অবজেকশন কিন্তু হবে না।
আরামসে কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে, 5 জন হলেও অসুবিধা নেই, ভালো করে থাকতে পারবে। 2 জন হলে তো কোনো কথাই নাই। সো সেই তুলনায় আমাদের কিন্তু নিচে 2টো রুম অলরেডি দেখানো হয়ে গেল। তো চলো আরও একটা রুম যেহেতু আছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই রুমগুলো কিরাম কি আছে। তো বাহ, এই রুমটা বেশ দেখো, খাটের ডিজাইনটা কিন্তু খুব ভালো। এটাতে মনে হলো যেন এই কিং সাইজ বেডটা যেন বড় বলে আরো মনে হচ্ছে, সাইডটা একটু ছোট, মানে একদিকে 3 জন, একদিকে সিঙ্গেল আরামসে থাকতে পারবে। তো এই হলো রুম থেকে কিন্তু উইন্ডো খুললেই সুন্দর কিন্তু একটা ভিউ পাবে তোমরা। এই উইন্ডো খুললে আমরা সুন্দর কিন্তু ভিউ তোমরা পেয়ে যাবে, সুন্দর একটা কিন্তু বাইরের ভিউ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর একটা সুন্দর আরো কিছু রুম আছে তোমাদেরকে দেখাবো। কটেজ আছে, এগুলো কিন্তু সেম ডবল কিং সাইজ কিন্তু বেড আছে, 2 জন থেকে 3 জন আরামসে থাকতে পারবে। এখানে কিন্তু ডবল করে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। রুমের প্রাইসটা দেখে নাও, একটা সঙ্গে পেয়ে যাচ্ছ টেবিল, ল্যাম্প আর সুন্দর একটা কিন্তু উইন্ডো। এই উইন্ডো থেকে কিন্তু বাইরের ভিউ তোমরা পেয়ে যাবে। চলে আসো। এই একটা রুম আছে, এই রুমটাও কিন্তু কন্ডিশন একই আছে, এরও কিন্তু ডবল বেড, একই জিনিস, একই প্যাসেজ, কোনো চেঞ্জেস বলতে কিছু নেই। আর ডিসেম্বর জানুয়ারির জন্য এই রুম কটেজগুলো কিন্তু খুব ভালো, যেহেতু এগুলো কাঠের তৈরি একদম। এই রুমগুলোতে গরম হয় ম্যাক্সিমাম, ঠিক আছে। এই রুমগুলোতে নিচে দেখো পুরো কার্পেট একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। আপাতত সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু একই ক্যাটাগরির। এদিকে কিন্তু উইন্ডো আছে, উইন্ডোতে কিন্তু ভিউ তোমরা পেয়ে যেতে পারো। ফাইনালি কিন্তু তোমাদের রুম কটেজগুলো এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা কটেজের কি প্রাইস আছে না আছে সমস্ত ডিটেল কিছু আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার তো ডিসক্রিপশন বক্সে থাকছেই। তার আগে চলো হোমস্টে ওনারের সঙ্গে কথা বলে নেওয়া যাক, কোথায় কি আছে ফুল डिटेल्स একটু জেনে नेबो। यहाँ का तो जितना होम स्टे आपका मैंने तो पूरा देख लिया, ठीक है। जैसा है ऐसे तो ऐसे ही है। मैं बोल रहा हूँ अगर कोई गेस्ट एनजीपी से यहाँ आ रहा है तो कैसे आएगा वो? एनजीपी से इच्छेगा आने के लिए स्पेशली कार बुक करके आने से भी हो जाएगा। शेयर कार में आ सकता है, शेयर कार में भी आ सकते हैं, पर शेयर कार में आने से थोड़ा सा तकलीफ होता है क्योंकि गाड़ी बार बार चेंज करना पड़ता है ना। जैसे एनजीपी से उतरने के बाद जंक्शन जाना पड़ता है बस स्टैंड, नहीं तो वहाँ से हम लोग का पानी टैंकी मोड़ एक जगह है, वहाँ से कालिम्पोंग का गाड़ी पकड़ कर आना पड़ता है। कालिम्पोंग से फिर यहाँ बर्मेक लाइन रामधुरा लाइन का गाड़ी चलता है, शेयर गाड़ी, वहाँ तक आना पड़ता है। वहाँ से फिर एक गाड़ी लेकर फिर इच्छेगांव आना पड़ेगा, तो थोड़ा सा तकलीफ होता है। फैमिली बच्चे सच्चे लेकर आने से थोड़ा सा दिक्कत होगा। डायरेक्ट आने से सुविधा रहेगा। और यहाँ का जो होम स्टे में जो 100 मीटर वाला जो रास्ता है ना, ये थोड़ा कच्चा रास्ता, थोड़ा खराब है ये रास्ता। वो थोड़ा खराब भी है, पर थोड़ा बन रहा है अभी दिसंबर जनवरी। छोटा गाड़ी और बड़ा गाड़ी के लिए कुछ तकलीफ तो नहीं होना चाहिए? तकलीफ तो नहीं होता है, पर यहाँ का जो पहाड़ का जो ड्राइवर होता है वो लोग के लिए तकलीफ नहीं होती, क्योंकि वो लोग का आदत हो गया ना कैसे उठाना है कैसे। हर सीजन में वर्षा के मौसम में भी तो गाड़ी आता है ना, गाड़ी आते जाते रहते, कभी भी बंद अभी तक बंद नहीं हुआ है। और कोई गेस्ट अगर शेयर में आना चाहते हैं उसके लिए शेयर गाड़ी में टाइम होना चाहिए ना? टाइम यहाँ से कितने बजे तक गाड़ी छोड़ता है? यहाँ से सुबह आपका 7 साढ़े 7 से शुरू होता है और लास्ट गाड़ी 9:30 में। फिर यहाँ से एकदम एग्जिट इच्छेगांव से शेयर गाड़ी नहीं मिलती, थोड़ा नीचे मेन रास्ता में उतरना होगा, नीचे में जाना पड़ता है। अच्छा, और यहाँ पे जितना भी आपका पर पर्सन फूडिंग लॉजिंग कितना चल रहा है अभी हम लोग का? ये मतलब ग्रुप लेकर होता है, जैसे सोलो का थोड़ा ज्यादा पड़ेगा, डबल शेयरिंग में थोड़ा और 4 और कोई मतलब डबल शेयरिंग के लिए अलग है, ट्रिपल शेयरिंग 4 शेयरिंग के लिए उसके लिए रेट अलग होता है। तो डबल शेयरिंग के लिए आपका कितना लगभग होता है? डबल शेयरिंग में हम लोग 1200 रुपए करके ऐसा 1200 लेते हैं। और 4 पर्सन होगा तो कोई अगर एडजस्ट हो जाएगा, एडजस्ट कर देते, तो बात करने से हो जाएगा बात इसमें। और ऊपर वाला जो रूम आपको दिखाया बैल्कनी वाला जिसमें कांचनजंगा सही दिख रहा है, उस रूम का प्राइस कितना है?
उसमें भी हम लोग ऑफ सीजन में थोड़ा सा कम कर, सीजन में थोड़ा सा दिक्कत कर रहे थे। उसमें भी कभी कभी 3-4 जन रहने से कम करते हैं, मतलब 2 जन हो गया तो थोड़ा सा ज्यादा करते हैं। अच्छा, फिर भी मिला जुला कर लगा देते हैं उतना, जो हम लोग के लिए थोड़ा सा करके खाना पीना भी फूड इंक्लूड होता है उसमें थोड़ा सा हम लोग। तो मेरे ख्याल से ऊपर वाला जितना रेट होना चाहिए नीचे वाला तो कम होना चाहिए। थोड़ा सा रेट था नीचे वाला। नीचे इसमें 4 हुए, उसमें अलग सा, इसका अलग सा रेट है, नीचे में तो अलग सा है, ऊपर में और नीचे में जो बालकनी वाला 3 रूम है उसका अलग सा रेट है। अच्छा, तो ठीक है। नीचे वाला जो रूम उसका अभी कितना प्राइस चल रहा है? उसमें 1000 रुपये, 1000 रुपये एक रूम में। तो 4% रह सकते हैं, आराम से रह सकते हैं। ओके। और बच्चा आपके वो सो क्या बोलते हैं, डॉगी वॉगी लेके आने से कुछ प्रॉब्लम होता है? डॉगी एक्चुअली डॉगी में थोड़ा सा हम लोग का दिक्कत होता है, क्योंकि क्या होता है वो तो जो लोग डॉगी लेकर आते हैं वो लोग को तो आदत होते है, फिर बेड में सुला देते हैं। हाँ। सुलाने के बाद हम लोग जब चेकआउट होता है बेडशीट पिलो कवर वो तो चेंज करते हैं, पर कोई जो ब्लैंकेट होता है इधर तो ब्लैंकेट तो लगता है कि ठंडा जगह है, पर वो ब्लैंकेट तो रोज बाय रोज डे बाय डे चेंज नहीं करते। ऐसा ही बात है, क्योंकि मैं वो छुपा कर नहीं करती, क्योंकि कोई जगह में हम लोग पूरा कपड़ा चेंज करेगा रूम का ऐसा बोलते हैं, और हम लोग करते हैं बेडशीट और पिलो कवर चेंज करते हैं। बाकी जो कॉइल है ब्लैंकेट है वो रोज चेंज नहीं करते, वो महीना में 15 दिन में धो देते हैं। पर जब डॉग लेकर पेट लेकर आते हैं तब क्या होते हैं वो लोग, जब वो लोग सोते हैं उसको भी साथ साथ में सोला देते हैं। अच्छा। और पेट को तो मतलब वैसे भी उसका तो बाल सड़ गिर जाते हैं। हाँ। और तो लोग जब नेक्स्ट ग्रुप आते हैं वो लोग को देखने से वो लोग अच्छे नहीं लगते, इसलिए उतना ज्यादा हम लोग अलाउ नहीं करते। इसलिए पूछ रहे, किसी गेस्ट का तो पसंद होता है ना कि डॉगी को लेकर जाएंगे, इसी वजह से उनका भी थोड़ा ख्वाहिश होगा, जानकारी चाहिए, इसलिए आपको मैंने पूछ लिया। मतलब रखकर मतलब अलग सा बाहर कहीं भी एडजस्ट करके बाहर, नहीं तो नीचे जमीन पर सोलाने से हम लोग देते हैं, पर वो साथ साथ में जब चलते हैं तो साथ साथ सोते हैं ना, उसका हम लोग अलाउ नहीं करते। अच्छा, और मेरा ये वीडियो देखकर कोई आएगा तो उसके लिए डिस्काउंट मिलेगा कि नहीं? हाँ, आप जरूर मिल जाएगा। जरूर मिल जाएगा। चलो ठीक है, থ্যাংক ইউ। সো ফাইনালি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো তো কিরম কি আছে, ফুল ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এখান থেকে জাস্ট বাইরে থেকে একবার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। উপর দিকে কিন্তু 2টো রুম আপাতত এখন রেডি হচ্ছে, তো উপর দিকে 4টে রুম হয়ে গেলে একদম অসাধারণ হবে। আর নিচের দিকে 4টে, আর এদিকে তো অলরেডি 3টে কটেজ আছে, আর নিচের দিকে তোমার বড় রুম 3টে আছে। ম্যাডাম সেটাই আমাদেরকে ঘুরে ঘুরে আরো দেখাচ্ছে যে দূর থেকে জাস্ট দেখো ভিউটা কত সুন্দর। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সোজা রেঞ্জের একদম হেভি ক্লিন, একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়। রুম থেকে উইন্ডো খুললে কিন্তু দেখতে পাবে, আর রুম থেকে বাইরের দিকের ভিউটা জাস্ট দেখো। তো আমরা এখন চলে যাব কিচেনের দিকে। आप लोग पूरा राइट में रखिए, नीचे का 4 थम, ऊपर का 4 थम में आप लोग का नीचे का এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে, আর কিচেনে কি রান্না হচ্ছে আজকে দেখতে এসেছিলাম, যেহেতু আমি দুপুরবেলা আজকে লাঞ্চ করব। এখন কিন্তু আমি কিন্তু চলে এলাম নিচের পার্কিং এ, যেখানে মানে গাড়িগুলো যেখানে পার্কিং হয়, এখান থেকে কিন্তু মোনাল হোমস্টে পরিষ্কার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন চলে এলাম মোনাল হোমস্টে, এখন লাঞ্চ করব। ঠিক আছে, এখন প্রায় টাইম হয়ে গেছে, প্রায় 1:10, আর এখন লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল, আলু চকা, এটা হচ্ছে কি ভেন্ডি আলুর একটা তরকারি আছে, আচার, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, তার সঙ্গে আছে পাঁপড়, আর এখানে আছে আন্ডা কারি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, জমিয়ে খেয়ে নিই। টাটা। जीवनटा वेदना। जीवन तो वेदना। इसका मतलब क्या है? बोलिए ना, नेपाली में क्या होता है? क्या है इसका मतलब? ফাইনালি আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু এনজিপি, আর এখান থেকে চলে যাবো। তো বাই বাই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো।